এটা ভুলে যাবেন না। আপনি আচরি ধর্ম জগতে শিখায়, শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ। বিশ্বের মালিক ভগবান কৃষ্ণ, সকলের পিতা ভগবান কৃষ্ণ, সকলের শিক্ষক ভগবান কৃষ্ণ, গুরুর গুরু জগৎ গুরু হচ্ছেন ভগবান কৃষ্ণ। তাই নিজে আচরণ করে দেখিয়ে দিলেন। বাড়িতে সাধু এলে উলুধ্বনি করতে হয়, শঙ্খধ্বনি করতে হয়, পুষ্পবৃষ্টি করতে হয়, নূতন বস্ত্র বিছিয়ে দিতে হয়, তাকে সম্বর্ধনা করতে হয় ধূপ দীপ নৈবেদ্য দিয়ে। তাই ওগো মেয়েরা উলুধ্বনি করো, সাধু এসেছে আমার বাড়িতে, সাধু এসেছে। বলো রাধা রানী কি। তা ভক্তমণ্ডলী মায়েরা, এখন এই হলো সম্বর্ধনা। গালব ঋষি কেন এসেছেন আপনারা মনে রেখেছেন? কেন বলুন তো? এইটা দেখাবার জন্য, নালিশ জানাবার জন্য। ভগবানকে বলতে হবে তবে জানবে তিনি কি সেই ভগবান। ভগবানের নাম হচ্ছে সর্বান্তর্যামী। কার মনে কি আছে সবই তিনি জানেন। সবই তিনি জানেন, কিন্তু আমরা বললে তবে জানবে এটা না। ভগবান সবই জানেন, তাই তিনি জেনে শুনে কি করলেন? তিনি সম্বর্ধনা করে বললেন, সাধুজি ऋषि जी आइए आइए मेरा कुट्ठी में बैठिए। भगवान চাইছে নালিশ জানাতে হবে না, নালিশ জানালে শাস্তি দিতে হবে, আমি তাদের বুঝিয়ে দেব। কিন্তু ঋষি চাইছেন নালিশ জানাবে, দণ্ড দিতে হবে। তাই গালব ঋষি বলছেন, ভগবান কৃষ্ণ এই যে উল্টো দিকে তাকাবেন না। আপনাকে আমি জানি, আপনার চালাকি আছে, আপনি আমাকে ভুলিয়ে দেবেন আর আমি ভুলে যাব না। আমি যে কারণে এসেছি সেটা আগে বলবো, তারপরে অন্য। ভগবান বলে অত দূর থেকে হেঁটে এসেছেন, কোথায় বৃন্দাবন আর কোথায় পশ্চিম ভারত গুজরাট, কম তো কষ্ট হয়নি, আগে বসুন পরে কথা। কেন বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের এলাকা তো গ্রাম পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েতি এলাকা, পৌরসভা নয়, পঞ্চায়েতি এলাকা। তা পঞ্চায়েত যারা, এখানে কেউ আছে বা কি জানি না, থাকলেও অপরাধ নেবে না। নগেন বাবু নামে এক পঞ্চায়েত, নগেন নাই তো, নগেন বাবু। এই যে গ্রাম পঞ্চায়েত হওয়া যে কি দুর্বিষ, মানে দুর্বিষহ যন্ত্রণা, সে যারা হয়েছে তারা জানে। কখন কে ডাকবে বিচার করতে তার কোনো ঠিক নেই। সে রাত 2টো হতে পারে, 1টা হতে পারে, ভোর হতে পারে, সকাল হতে পারে, কখন ডাক যাবে বলা যাবে না। এক বাড়িতে কি বলবো, স্বামী স্ত্রীতে মারপিট হয়েছে রাত 12টার সময়। এখন স্ত্রী যাচ্ছে পঞ্চায়েতের বাড়িতে, নগেন বাবু, নগেন বাবু কে? আমি পঞ্চুর মা, আজ পঞ্চুর বাবার সঙ্গে এমন ঘটনা ঘটেছে, আমাকে হাসপাতালে যেতে হবে, আপনি একটা বিচার করে দেন, এদিক ওদিক যা হবে একটা করে। পঞ্চায়েত দেখলো 5টা বছর হরি হরি করে কেটে গেলে আর এ রাস্তায় একটু শান্তিতে ঘুমাবো তারও রাস্তা নাই। এই এত বেলা যাওয়া মানে ওরা আবার ঠেলাঠেলি করবে, গুঁতোগুঁতি করবে, বিচার করতে সকাল হয়ে যাবে, তবু মীমাংসা হবে না। তার চাইতে আমি যাব না,
যাব বলবো কিন্তু যাব না, ও সকালবেলা দেখা যাবে। এই যে পঞ্চুর মা, আগে তুমি যাও আমি যাচ্ছি। পঞ্চুর মা ভাবলো তাহলে পঞ্চায়েত যাবে, কিন্তু নগেন বাবু জানে আজকে যাবেনি, ও সকালে যাবে। তাই নগেন বাবু আসেনি। পঞ্চুর মা দাওয়ায় বসে বসে খালি মশা কামড় দেয়, কিন্তু তার স্বামী চালাক লোক, সে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে। সে তো জানে আসতেও পারে নাও আসতে, আসলে উঠবো কেন, মশার কামড়ে খাবো। সে তখন মশারির ভিতর থেকে বলছে, পঞ্চুর মা কে ঢুকে পড়ো। না, মশারির ভিতর ঢুকে পড়ো। পঞ্চুর মা বলে, আর তোমার সংসার, পঞ্চায়েত আসুক হ্যাস্ত ন্যাস্ত করে ছাড়ব। তখন সে বুড়ো বলে, বেঁচে থাকলে তো ঝগড়াটাও করা যাবে, যদি ডেঙ্গুয়ে ধরে আর ঝগড়া হবে। বুড়ি দেখলো ডেঙ্গুর বাজার চলছে, পঞ্চায়েত এখনো আসেনি, তার মানে মশারির ভিতরে থাকাই ভালো। মশারির ভিতরে ঢুকে গেল। তারপরে সকাল হলো, দাঁত মাজতে মাজতে গ্রাম পঞ্চায়েত ঢুকেছে পঞ্চুর মা। তা তুমি কেন ডেকেছিলে বলো? পঞ্চুর মা মুখে কাপড় চাপা দিয়ে বলে, সেসব মিটে গেছে। বলে সেসব, পঞ্চায়েত বলে আমি এলাম না মিটে। তার মানে কি, কেন এই কাহিনীটা আনলাম? কৃষ্ণ কথা বলতে বলতে এই জায়গাটা আপনাদের বুঝতে সুবিধে হবে। কৃষ্ণ জানেন যে গায়ে পানের পিচ দিয়েছে, এটার নালিশ দিতে এসেছে। কৃষ্ণ জানে যদি একটু ভুলিয়ে রাখি, যদি দেরি করি, হয়তো নালিশ দিতে ভুলে যাবে, চলে যাবে। এই জন্য দেখবেন আপনাদের গ্রামে মারপিট টারপিট হলে পুলিশকে খবর দেবেন, সঙ্গে সঙ্গে আসবে না। কেন বলুন তো? এলে তারাও তো মার খাবে, ইট পাটকেল খাবে। এই জন্য তারা জানে ওরা মারপিট করে হাসপাতালে শুয়ে পড়ুক, তারপর যাবে। তাই এখানেও তাই ভগবান দেখলো, কেন খামাখা মারপিট করতে যাব, যদি একটু দেরি করি, নালিশ যদি ভুলে যায়, দেখবেন রাগ কমে যাবে। যত দেরি হবে রাগ কমে যাবে, আর যত তাড়াতাড়ি হেমনা তেম্মা হবে, বিচার হবে, রাগ বেড়ে যাবে। হ্যাঁ, এই জন্য দেখবেন স্বামী স্ত্রীর মামলা অনেক সময় উঠে যায়। একই চা দোকানে বসে আছে স্বামী স্ত্রীর মামলা, চা খেতে খেতে বলছে, আজকে কি খেয়ে বেরিয়েছ, মানে তারই সঙ্গে মামলা চলছে। অথচ সেই মেয়েটা বলছে, আজ কি খেয়ে বেরিয়েছ? কি আর খাবো, একটা পাউরুটি খেয়েছি, এক কাপ চা খেয়েছি, বউ থাকলে তো রান্না করবে। স্ত্রী তখন বলে, এক কাজ করো, মামলা তুলে নাও, আমি রান্না করব। কি এই জন্য ডিভোর্স পেপার চাইলেও দেয় না, 6 মাস অপেক্ষা করে। 6 মাস দেখুন না, আবার মিলে যায় বাকি। তারপরে যদি না হয়, হ্যাঁ, উকিল বলে তারপরে দেখা করো, 6 মাস পরে তোমাদের আবেদন গ্রহণ। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে।
রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে বলো গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। আপনার চালাকি সকলেই জানে, আর আপনাকে ছল করতে হবে না। আমার কথাটা শুনে নেন। আপনারই ভক্ত, তার নাম হচ্ছে চিত্রসেন, পান খেয়ে পুষ্পক রথে চড়ে ওপর দিয়ে উড়ে আর পান খেয়ে আমার গায়ে দিয়ে দিয়েছে। এর বিচার কি আপনি করবেন, আমি দেখব। ভগবান বললেন, আপনি এত দূর হেঁটে এসেছেন আর আমি বিচার করব না, আপনি বাড়ি চলে যান, ওকে আমি দণ্ড দেব, ওকে আমি দণ্ড দেব, চিন্তা করবেন না, আপনি বাড়ি যান, হরি ভজন করুন। গালব ঋষি দেখলেন ভগবান হচ্ছে করুণাময়, কোথায় ক্ষমা করে দেবে, আমার গায়ের জ্বালা জুড়বে না। তার চাইতে বলা ভালো, হে ভগবান দণ্ড তো দেবেন, কিন্তু কি দণ্ড দেবেন একটু শুনে যাই। ভগবান বলে, দ্বিতীয়বার যখন রাস্তা থেকে ঘুরে এসেছেন, তাহলে শুনুন, ওকে আমি মৃত্যুদণ্ড দেব, ও মরবে। দারুণ, ও মরবে, নিশ্চিত রূপে ও মরবে। গালব ঋষি বলে, থুতু দিয়েছে গায়ে, সামান্য অপরাধ, একবারে মরে যাবে? যাক, পৃথিবীতে একটা ইতিহাস হয়ে থাক, ইতিহাস হয়ে থাক, ও মরুক। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, গালব ঋষি প্যাঁচ ধরে ফেললেন ভগবানের। কি না, ভগবান বললেন মরবে। এখানে কেউ আছেন যে মরবেন না? একজন কেউ হাত তুলতে পারবেন যে মরবেন না? তাহলে সকলেই তো মরবে। তাহলে ভগবান যে বললেন উনি মরবে, সেটা কিরকম মরবে? তার মানে ভগবান চালাকি করেছিলেন যে আমি যদি এই কথা বলি উনি শুনে চলে যাবে, আর যখন তার মরার সময় হবে তখন। হরি বল। কৃষ্ণ ভক্তকে তিনি আটকাতে চেয়েছিলেন, বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু হলো না। কি? গালব ঋষি বললেন, আমাকে বলতে হবে কিভাবে মরবে। ভগবান কৃষ্ণ তখনই বলে দিলেন একটি নিদারুণ বাণী। ও 3 দিনের মাথায় মরবে। এই জায়গাটা বড় নিদারুণ, বড় করুণ, বড় দুঃখের কথা। ভগবান বলে ফেললেন 3 দিনের মধ্যে ও মরবে। গালব ঋষি বললেন, মারবে কে? ভগবান বললেন, আমি। তুমি আমাকে নালিশ দিয়েছ, অন্যজন কি মারতে পারে? ঠিক আছে প্রভু, আমি 3 দিন অপেক্ষা করব, ও মরলে তারপরে আমি স্নান করব। ভগবান বলে দিয়েই ভগবানের নয়ন থেকে, কমল নয়ন থেকে টপ টপ করে সোনার মতো বৃষ্টি হতে লাগলো। ভগবান বলে, আমি কোনোদিন যা বলি না আজ তা বললাম। যারা আমার হরিনাম শোনে তারা জানে, যত বড় পাপী হও,
যত বড় অপরাধী হও, যদি একবার কেউ কৃষ্ণ বলে কাঁদে, ভগবান তার সকল জনমের অপরাধ ক্ষমা করে দেয়। কিন্তু আজ স্বয়ং ভগবান বললেন আমি তাকে বধ করব। এরপরে কি কেউ আর ভজন করবে? কেউ আর হরিনাম গাইবে? এত ভক্ত কানায় কানায় ভরে আছে কেন? তারা জানে ভগবান করুণাময়। 5 মিনিট দাঁড়ালেও কি তিনি দেখবেন না আমার দিকে? তিনি কি করুণার দৃষ্টিতে আমায় কৃপা করবেন না? করে বলেই মানুষ আজ কৃষ্ণ বলে কাঁদে, হরি বলে কাঁদে, চোখের জলে ভাসে। তাই ভগবান কাঁদছে, কমল নয়নে জল। এমন বেলা নারদ ঋষি সেই জায়গায় ভগবানকে দর্শন করার জন্য উপস্থিত। হরি বল। নারদ ঋষি, নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মোহন নামে। বলু নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। আজ নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মোহন নামে। ওই না নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। হরি নামি অমনি উঠল মেতে, ভকত গীত স্বামী। নাময়া মনে উঠল মেতে, ভকত গীত ছামে। নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। ওই নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। হরি নামি অমনি উঠল মেতে, ভকত গীত স্বামী। নাময়া মনে উঠল মেতে, ভকত গীত ছামে। নারদ ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। ওই না নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। বাজাই বিনা নারায়ণ নারায়ণ নারায়ণ। একই ভগবান, হে কৃষ্ণ কেশব, হে যদুপতি, হে বসুদেব সুত, আপনার চোখে জল। নারদ, আজ আমি এক অঘটন ঘটিয়ে দিয়েছি। আমার ভক্ত চিত্রসেন সর্বদা হরিনাম করে, কিন্তু একটা ছোট্ট ভুল করে ফেলেছে। পান খাওয়া তার একটা অভ্যাস। পান খেয়ে পিচ ফেলে দিয়েছে গালব ঋষির গায়ে। গালব ঋষি তাকে অভিশাপ না দিয়ে আমার কাছে এসেছে নালিশ জানাতে। আর আমি তাকে খুশি করার জন্য বলে দিয়েছি 3 দিনের মাথায় আমি তাকে বিনাশ করব। এখন তুমি বলো নারদ, সব শাস্ত্রে লেখা আছে পাপীকেও আমি ক্ষমা করে দিই, কিন্তু সে জায়গায় আমি আমার ভক্তকে বিনাশ কিভাবে করব? নারদ বলে, ঠাকুর, এতদিন আমি জায়গায় জায়গায় স্বর্গ, মর্ত,
পাতালে কীর্তন করি, সবাইকে জানিয়ে দিই ভগবান করুণাময়, ভগবান কৃপাময়। তোমরা যে যত অপরাধ করো একবার প্রাণ ভরে হরি বল বলো। কিন্তু আজকে শুনলাম তুমি ভক্তকে বিনাশ করবে নিজের হাতে, তাহলে কেউ তো হরিনাম নেবে না, আর তো কেউ তোমার পুজো করবে না। আমিও আজ থেকে আর তোমার হরিনাম গাইব না। আমি সেই দলে চললাম। আর আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, আপনি যাকে মারবেন আমি কথা দিলাম সে বাঁচবে। আপনারা লীলা শুনছেন, ভক্ত ভগবানের লড়াই শুরু হলো। ভগবান বললেন আমি রাখে হরি, বলো, আর মারে হরি। নারদের কথা শুনুন, আমি যাকে মারবো সে নাকি বাঁচাবে। নারদ, তুমি বোধহয় জানো না, এ বিশ্বে সকলে জানে আমি যাকে মারবো তাকে কেউ রক্ষা করতে পারবে না, আর আমি যাকে রক্ষা করব তাকে কেউ মারতে পারবে না। নারদ বলে আপনিও জানেন না বোধহয়, আপনার চেয়ে একজন বড় আছে। কে বলুন তো? এদিকের মায়েরা বলুন, ভগবানের চেয়ে বড় কে? হ্যাঁ, একবার হরিধ্বনি নিতাই। হ্যাঁ, বলি হারি। সকলের বলার দরকার নাই, না জানলেও সম্মান রক্ষা হলো। হ্যাঁ, আপনাদেরই মধ্যে কেউ না কেউ, মায়েরাও বললেন বাবারাও বললেন, এটা একটা বড় তত্ত্ব। এটা ভুলে গেলে অনেক ভুল হয়ে যাবে। ভগবান সবার উপরে, অনাদির আদি, সকলের কারণের কারণ, তারপরে সকলে, তার আগে কেউ নাই। কিন্তু এই তত্ত্বে শোনা গেল ভগবানের চেয়েও একজন বড় আছে। কে? স্বয়ং ভগবান নিজ মুখে বলেছে, আমার চেয়ে আমার ভক্ত বড়, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়। তাই নারদ এইটা মনে করিয়ে দিলেন ভগবানকে যে প্রভু লড়াই শুরু হোক। ভগবান আমরা ভক্ত, আপনি মারবেন, আমি কথা দিলাম ও বাঁচবে। এখন একটু ভোট নেওয়ার ব্যাপার আছে, আপনারা একটু ভোট দিয়ে তারপর ঘুমিয়ে যান, কোনো ব্যাপার নেই। দুটো দল হয়ে গেল, একদিকে ভক্ত একদিকে ভগবান। আপনারা কোন দলে আছেন একটু জয়ধ্বনিতে বলবো। আগে ভগবানের জয় দেব, যারা ভগবানের দলের লোক জয় দেবেন, যারা ভক্তের দলের লোক তারা বাকি থাকবেন, পরের বারে দেবেন। শুরু হোক, ভোট গ্রহণ শুরু হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ কি না, এখন আমি না দেখলেও সব সিসি ক্যামেরা আছে, পরে দেখে নেব কারা কারা হাত তুলে। এবার ভক্তদের জয় দেব, বলো ভক্ত মহাপুরুষ কি। আগেরটা কম না এটা কম? কোনটা? আগেরটা কম না, এটাই বেশি হলো। আসলে যারা মন দিয়ে শুনছে তারা এটাতেই ভোট দিয়েছে। কিছু লোক আছে দেখবেন, আমি বললাম কীর্তন বন্ধ করে দেব, দাও, বলে আরেকটু গাইব, গা। মানে আমি বলি তাহলে আপনার কি কোনো ইচ্ছে নাই? বলে আমি কি করব, ঘরের লোক সব চলে আসছে, আমি কি একা থাকবো, ভূতের ভয় নাই? তোমার হরিনাম আমি শুনিনি, শুধু বসে আছি। তারা সবেই হ্যাঁ দেবে, কোনোটা না বলবে না, এটা না। তাহলে বিচার হলো ভক্তের দল বেশি। নারদ বললেন আমি চললাম, তুমি যাকে মারবে আমি তার কাছে চললাম, দেখি তুমি তাকে কিভাবে মারবে। শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন নারায়ণ
নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি বলে ধ্বনি